চলো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। প্রশ্ন কি বলেছে দেখো, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব, অর্থাৎ তোমার নিচে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি নাউন এবং ভার্ব উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে, নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, এইটা হচ্ছে তোমাদের চাওয়া। তাহলে চলো দেখি এই শব্দগুলোর নাউন এবং ভার্বের ফর্মগুলো জানি, তাহলে তো অটোমেটিকলি উত্তরটা বের হয়ে যাবে। খেয়াল করো, অ্যাডভাইস যে শব্দটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা নাউন, এইটার যদি তুমি ভার্ব ফর্ম জানতে চাও, ভার্ব ফর্ম, তাহলে কি হবে বলো তো, অ্যাডভাইস হচ্ছে তোমার ভার্ব, অ্যাডভাইস হচ্ছে কি নাউন। অনুরূপভাবে খেয়াল করো, প্র্যাকটিস এটা হলো তোমার নাউন, আর এটার একটা ভার্ব ফর্ম আছে, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ওকে, বিলিভ হচ্ছে এখানে নাউন, ঠিক আছে, আর বিলিভ এটার ভার্ব হচ্ছে BELIEVE, বিলিভ। এইবার আসো স্টাডি সম্পর্কে। দেখো প্রত্যেকটারই কিন্তু দুইটা ফর্ম আলাদা আলাদা, তার মানে বুঝতে পারছো আনসার হচ্ছে এইটা, কারণ এই স্টাডি শব্দটা নিজেই ভার্ব হিসেবে কাজ করে, আবার এটা নাউন হিসেবেও কাজ করে। সো দেখতেই পাচ্ছ আমাদের আনসার হবে ডি, এই স্টাডি এই শব্দটা নাউন হিসেবেও কাজ করে, ভার্ব হিসেবেও কাজ করে। সো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।